বন্ধুরা, হ্যাশট্যাগ সবাই সব ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। মানে আমাদের পরিবারের চ্যানেলের ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে বড়দের প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। মানে এখন ভালো আছি, মানে আজকে এতদিন খারাপ ছিলাম, মানে শরীরটা খুবই খারাপ ছিল। তো আজ কিন্তু আমাদের পরিবারেরটার একটা খুব খুশির খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যেহেতু আরেকটা চ্যানেলের মনি হয়েছে, তো সেই জন্য আমি তোমাদের কাছে সেই খবরটা নিয়ে চলে এলি। আর আমার চ্যানেলের নাম দেবী ডেলি ভ্লগ। আর আমাকে সবাই, আমার মানে পুরো নামটা হচ্ছে কি দেবকী, আর আমাকে সবাই দেবী বলেই ডাকে। চলে এসেছি। এটা আমার 15 দিন আগেই হয়েছে, কিন্তু আমি সত্যি কথা বলতে শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো আজ করছি ভিডিওটা। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর হচ্ছে গিয়ে আমার কিভাবে হলো, মানে আমার মেডিটেশনটা কিভাবে অন হলো, আর সেটাও কতদিনে হলো, সেটাই তোমাদের কাছে বলতে চলে আসলাম। তো বন্ধুরা, আমার কিন্তু চ্যানেলটার বয়স হয়ে গেল প্রায় 1 বছর 9 মাস মতন। তো আমি কিন্তু 1 বছর 4 মাস মতন আমি একা একাই লাইভ করেছি। তো আমার লাইভে সেরকম কেউ আসতো না, আমি হয়তো চুপচাপ বসেই থাকতাম, কোনোদিনও কেউ আসতোই না। তো যাই হোক, আমি একটা পরিবারের, মানে এই সময় শখ হ্যাশট্যাগ সময় শখ ইউটিউব ফ্যামিলি একটা সুন্দর পরিবার পেয়েছি, সেটাও আমি পেয়েছি এক দিদিভাইয়ের জন্য। আমি একদিন হঠাৎ মানে এলবি করছিলাম, তো হঠাৎই আমাদের মহুয়াদি আমার এলবিতে প্রায় যেত আগে। তো যাই হোক, সেদিনকাও মহুয়াদি অন্য দিনের মতন গেছে আমার এলবিতে। তো এলবিতে গেছে, তখন দেখছি আমি একা একা বসে এলবি করছি। তো মহুয়াদি আমাকে বললো, দেবীদি তুমি একা একা এলবি করছো, তুমি তারপর আমি আবার মহুয়াদিকে বললাম যে দিদিভাই তোমার কি তোমার তো মনি অন হলো, তোমার কিভাবে হলো, আমি তো এতদিন ধরে চেষ্টা করছি, আমার তো মনি অন হচ্ছে না, তো আমি কি করব। তখন মহুয়াদি আমাকে বললো যে দেবীদি আমি কিন্তু একটা পরিবারের সঙ্গে যুক্ত আছি, তুমি যদি মনে করো তুমি আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো আমি কিন্তু আর একটুও মানে দেরি করিনি। মহুয়াদি আমাকে যখন মানে দুপুরবেলায় বলেছে, আমি কিন্তু বিকেলবেলায় আমাদের একটা মৌ দিদি বলে হচ্ছে গিয়ে একটা দিদি ছিল, তো ওর লিঙ্কটা আমাকে দিল। তো সেদিনকা ওই দিদিভাইয়ের এলবিতে আমি যাই। তো মৌয়ের এলবিতে যাই। তো সেই এলবিতে গিয়ে আমি ওখানে গিয়ে আমার দাদাদের সঙ্গে পরিচয় হয়, পরিবারের সবার সঙ্গে পরিচয় হয়। তো সেদিন সন্ধেবেলা আমার খুবই ভালো লেগেছিলো দাদাভাইদের সঙ্গে কথা বলে। পরিবারের সবাই না আমাকে কি সুন্দর আপন করে নিয়েছিল, সেটাও আমার দেখে আরও খুব ভালো লেগেছিলো। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমি এরকম একটা পরিবার পেয়েছি, কী করবো। তখন ও বললো কি, তুমি চিন্তা না করে তুমি ঢুকে যাও। তো যাই হোক, আমি কিন্তু পরিবারে জয়েন হয়ে গেলাম। আর আমাকে কিন্তু সেই সন্ধ্যেবেলাতেই আমাদের সময়দা, মানে আমাদের পরিবারের যে মাথা মানে খুঁটি আর কি যাকে বলে, তো আমাদের পরিবারে খুঁটি আছে 3টে খুঁটি। তো তো আমাদের সেই খুঁটিগুলোর নাম আমি বলছি, মানে খুঁটির মতন আর কি বললাম। আমাদের সময় দাদা, মানে আমাদের বর দাদা, সে হচ্ছে কি আমাদের পুরো সব দেখাশোনা করে। আমাদের জয় দাদা আছে, সেই জয় দাদাও আমাদেরকে খুব 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 মানে সাথে থাকে সব সময়। এলবি চলে, এলবিগুলোতে সব সময় ওনার 2-3টে আইডি অনই থাকে। সবাইকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, মানে কীভাবে কীভাবে করতে হবে, মানে কোনো একটা আপডেট ইউটিউবে আপডেট আসলে সেই আপডেটগুলো আমাদের ঠিকঠাক সময় দেয় আমাদের কিউট স্যার, মানে আমাদের সুজয় দাদা। তো সুজয় দাদা তো আছেই, তো সুজয় দাদাকে আমি ভালোবেসে কিউট স্যার বলি। তো বারবার ওইটাই মুখ দিয়ে বেরিয়ে আসে। তো আমার চ্যানেলে কিন্তু একটা প্রবলেমও হয়ে গেছিলো, সেটা কিন্তু আমি এই পরিবারে জয়েন হওয়ার পরে আমার চ্যানেলে বড় একটা প্রবলেম হয়ে গেছিলো। সেটার থেকেও কিন্তু আমাকে মানে আমার কিউট স্যার আমাকে উদ্ধার করেছে যাকে বলে। আর তার সাথে তো আমাদের পরিবারের সবাই আমাকে খুব, মানে তখন আমি মানে কী বলবো, মানে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো। তো তখন কিন্তু সবাই আমাকে ওরা বলেছে তুমি চিন্তা করো না, তোমার ঠিক হয়ে যাবে। তো তুমি আবার ঠিকঠাক ভিডিও করো, এলবি করো, দেখো তোমার ঠিক। তো ঠিক তারা কিন্তু আমার মনে খুব সাহস দিয়েছিল, মানে সেই দিদিভাইরা, মানে আমাদের পরিবারের ফ্যামিলিতে তো অনেক মানুষ, মানে অনেক দিদি দাদারা আছে। তো সবার নাম তো নিতে পারছি না। তো আমার ফ্যামিলি মানে সবাই যেরকম লাইভ দিয়ে আছে, শান দিয়ে আছে, মানে সবাই, মানে কার কার নাম বলবো, অনেক নাম আছে অনেক। তো আমি সবার নামটা উল্লেখ করলাম না। তো যাই হোক, সবাই আমাকে খুব সাপোর্ট করেছিল বলে কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। তো হয়তো সবাই ভাবে যে আর এই ভিডিও করার জন্য, মানে ইউটিউবে ভিডিও করার জন্য অনেক লোকের কাছে অনেক কিছু শুনতে হয়েছে, চোখের জলও আমার ফেলতে হয়েছে। শুধুমাত্র আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, আর এখন আমার পরিবার আছে, তার জন্য না এখন মানে কি বলবো, আর বাইরের লোকের কথা একদমই শুনতে ইচ্ছাও করে না। সব সময় আমি আমার এই ফোনটা নিয়েই থাকি, আমার পরিবারের সঙ্গে সবার সাথে, যেরকম আমার ফ্যামিলিতে আমার স্বামী, আমার
আমার ছেলে, আমার শাশুড়ি মা, সবাই যে আছে, যেরকম একজন না থাকলে যেন ফাঁকা ফাঁকা লাগে না, সেরকম আমাদের পরিবারে না ঢুকলে আমার মানে ফাঁকা ফাঁকা লাগে, বা কারোর সঙ্গে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। তো যাই হোক, মানে কীরকম যেন একদম কী বলবো, একটা এমন মেলবন্ধন হয়েছে সেটাকে মানে ছাড়তেই মানে ইচ্ছা করবে না। তো তোমাদেরকেও একটাই কথা বলবো, তোমাদের যাদের এখনও মনিটাইজেশন অন হয়নি তোমরা কিন্তু চলে এসো আমাদের পরিবারে ঝটপট। আর যাদের মনিটাইজেশন অন হয়েছে তোমরা ভাবছো ভিডিও দিচ্ছ কিন্তু ভিউজ হচ্ছে না একদম, তোমরা কিন্তু চলে এসো আমাদের পরিবারে, ঝটপট করে চলে এসো। তো তোমাদেরও ঠিক হবে, একদিন না একদিন ঠিক হবে। আর আমাদের পরিবারের মতন এত সুন্দর একটা পরিবার কিন্তু কোথাও পাবে না। তো এই পরিবারে আসো, পরিবারের সঙ্গে যুক্ত থাকো, তাহলেও তোমাদের হয়ে যাবে, মনিটাইজেশন অন হয়ে যাবে, বা মনির পরে যে ভিডিও দিয়ে যে আর কি ইয়েগুলো করা সেগুলো হয়ে যাবে। তো আমি কিন্তু আমার মনিটাইজেশনটা অন হয়েছে, আমি ভিডিও দেবো 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 কবে থেকে ভাবছি, পরিবারের জন্য কবে ভিডিও করব, কিন্তু সময় করেই উঠতে পারছিলাম না। তো যাই হোক, আজকে কিন্তু আমি ভিডিওটা দিলাম অনেক দিন পরে। তো চলো, আর আমার দাদাভাইদের অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। আর আমি আমার এই পরিবারটাকে নিয়ে সব সময় থাকতেও চাই। তো সেটাই আমার বলার। তো চলো, এমনিতে অনেকটা বড় হয়ে গেল আর অনেক বক বক করে ফেললাম। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামী নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা, সবাইকে গুড নাইট। তো বন্ধুরা, আমি তো আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমি কিন্তু হ্যাশট্যাগ সময় শখ ইউটিউব ফ্যামিলিতে জয়েন হওয়ার পরে কিন্তু আমি অনেক সোনা পেয়েছি, আর জান পেয়েছি, ডার্লিং পেয়েছি। তো সেটা কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তাই সেটা পরে বললাম। তো চলো, টাটা।